একদা হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন। কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুর পাহাড়ে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলেন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, সেই তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে। এবার হযরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমাকে তুমি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছো, আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি, কিন্তু আমার জান্নাতের সঙ্গী কেন কসাই হবে? হে মাবুদ, আপনি দয়া করে ওই কসাই ব্যক্তির ঠিকানা দিন, আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আজকে বাড়িতে চলে যাও, সময় হলে আমি তোমাকে ডেকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিসসালাম বাড়িতে ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন। তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি পৌঁছে দেবেন। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমার বিয়ের এত বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলেন না? আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না। হে মুসা, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা, কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেছে বিয়ের, এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না। মহিলার মুখে এমন কথা শোনার পর হযরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তারপর তিনি ওই মহিলাকে বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এই কথা জিজ্ঞাসা করব। এই বলে মুসা নবীর সামনের দিকে হাঁটতে শুরু করলেন। তারপর তিনি মনস্থির করলেন তিনি আর সফরে যাবেন না, তিনি তুর পাহাড়ের দিকে যাবেন। অতঃপর তিনি তুর পাহাড়ে এসে পৌঁছালেন এবং তুর পাহাড়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান সন্ততি এখন পর্যন্ত আপনি কেন দান করেননি। সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায়, কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারল না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা,